হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডট ক্লাসেস। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি অক্টাল নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করা হয়। প্রথমে আমরা একটি অক্টাল নাম্বার নিয়ে নিয়েছি 267। এই 267 কে আমরা ডেসিমেলে কনভার্ট করব। সো প্রথমেই আমরা 267 কে সেপারেটলি লিখে নিব। দেখো এখানে আমরা 267 কে সেপারেটলি লিখে নিয়েছি। এরপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারকে আমরা 8 দিয়ে গুণ দিব। এরপরে আমরা সবগুলোকেই যোগ করে দেব। এখন আমরা 8 এর পাওয়ার রাইট সাইড থেকে শুরু করে লেফটের দিকে +1 করে ইনক্রিজ করব। রাইট সাইডে পাওয়ার হবে 0 এবং 0 থেকে +1 করে ইনক্রিজ করব। সো এখানে হবে 0, এখানে 1, এখানে 2। দেখো এখানে বসছে 0, এখানে 1, এখানে 2। এখন আমরা ক্যালকুলেট করে ফেলবো মানগুলোকে। সো ক্যালকুলেট করলেই আমরা 267 এর ডেসিমেল ভ্যালু পেয়ে যাই 183। সো চলো আরেকটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টিকে আরেকবার ভালোভাবে বুঝি। এখন আমরা 6041 আরেকটি অক্টাল নাম্বার নিয়েছি, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। সো আগের মতোই 6041 কে আমরা সেপারেটলি লিখে নিব। এরপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারকে আমরা 8 দিয়ে গুণ দিব। দেখো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারকেই আমরা 8 দিয়ে গুণ দিয়েছি। এখন সবগুলোকেই আমরা যোগ করে দিব। এখন 8 এর পাওয়ারের ক্ষেত্রে সবার লাস্টে অর্থাৎ রাইট সাইডে পাওয়ার হবে 0 এবং লেফটের দিকে আস্তে আস্তে 1 করে ইনক্রিজ হবে। সো দেখো এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, 1 1 করে ইনক্রিজ পেয়েছে। এখন আমরা ভ্যালুগুলো ক্যালকুলেশন করব। সো ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাই 6041 এই অক্টাল নাম্বারের ডেসিমেল ভ্যালু 3105। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমেল নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করা হয় এবং ডেসিমেল নাম্বারকে হেক্সাডেসিমেলে কনভার্ট করা হয়।